ক্ষমতাচ্যুতি প্লাস নির্বাচনের আগ থেকে শেখ হাসিনা বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না তিনি ক্ষমতায় থাকেন। এরপর যখন সরকার পতন ঘটল, সজীবজের জয় থেকে শুরু করে অনেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কথা এখনও বলছেন যে এই ঘটনার পেছনে একটা বড় ধরনের কলকাঠি নেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক, এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শেখ হাসিনার সম্পর্কটা কেমন, আওয়ামী লীগের সাথে সম্পর্কটা কেমন? বাইডেন সরকারের সাথে আওয়ামী লীগের সম্পর্ক বরাবরই খারাপ ছিল, ডক্টর ইউনূসের ভালো ছিল, কিন্তু আপকামিং যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের ইস্যুটা হয়তোবা আলাদা কিছু হবে। তবে রাইট নাও মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে আরও একবার বড় ধরনের ভিলেনি বানানোর চেষ্টা করছেন বা বানিয়ে দিয়েছেন, অথবা তিনি ভিলেন সেটাই প্রকাশ করেছেন। আমরা যেইভাবেই বলি না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই শক্তিশালী কিছু গণমাধ্যম আছে। আমাদের সরকার যখন সারা দিন রাত কথা বলছে, সার্জিস, নাহিদ, আসিফরা যখন কথা বলছে, এগুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল যারা ক্যারেক্টার আছেন, সামহাও যারা বিশ্বকে প্রভাবান্বিত করেন, তাদের কান পর্যন্ত কিন্তু পৌঁছে না। বাট আমেরিকার কিছু গণমাধ্যম আছে, যখন সেইখানে কোনো নিবন্ধন ছাপা হয়, প্রতিবেদন প্রকাশ হয়, সেটা মুহূর্তের মধ্যেই তাদের কাছে চলে যায়। কথা বলছি দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন নিয়ে। 4ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটা প্রতিবেদন। আপনার সেখানে আমরা যদি দেখি, আমাদের যিনি বর্তমান গভর্নর আছেন, গভর্নর আহসান এইচ মনসুরের একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং তা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে। তো সেখানে কি, চলতি সপ্তাহে বাংলাদেশে অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র একটা প্রকাশ হয়েছিল, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। তো সেখান থেকে আপনার বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে গত 15 বছরে বাংলাদেশ থেকে সার্বিকভাবে প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী গণমাধ্যমটা এই তথ্যগুলোকে এই মুহূর্তে প্রকাশ দরকার ছিল না। তবে একদিকে দরকার ছিল কোনটা, আওয়ামী লীগের যে রাজনৈতিক ইমেজ অথবা ক্ষমতায় থাকাকালীন এই সরকারের যে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, লুটপাট, এগুলোকে ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী বা যাই হোক, তাদের সামনে কিন্তু পৌঁছে গেছে। এই নিউজ পেপারগুলো সবাই তাদের কালেকশনে রাখে। তো আমাদের আহসান মনসুর নিউ ইয়র্ক টাইমসকে বলছেন, সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ বুঝতে পেরেছিল লুটপাট করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ব্যাংক। এই প্রক্রিয়ায় বাংলাদেশের ব্যাংকগুলো শত শত কোটি ডলারের সমপরিমাণ অর্থ বিভিন্ন কোম্পানিকে ঋণ দিয়েছে, যেই কোম্পানিগুলোর অনেকগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এই টাকা কখনো সম্ভবত ব্যাংকে আর ফিরে আসবে না। এই অর্থের একটি বড় অংশ দেশ থেকে অবৈধভাবে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, যার মধ্যে একটা বড় গন্তব্য ছিল যুক্তরাজ্য। 27 বছর ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কাজ করা আহসান মনসুর বলছেন, যিনি ব্যাংকের গভর্নর, ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদকে হাইজ্যাক করেছিল আওয়ামী লীগ সরকার। বিশ্বের অন্য কোনো দেশে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ এভাবে গুন্ডা মাস্তানদের সহযোগিতায় পুরো ব্যাংক খাতে এমন পদ্ধতিভাবে ডাকাতি করেছে, এমন ঘটনা তিনি আর কোথাও দেখেননি। অর্থনীতি প্রসঙ্গে আহসান মনসুর বলছেন, আগামী বছর অর্থনীতির আকাশে আরও ঝড় উঠবে, এরপর অর্থনীতির আকাশ পরিষ্কার হতে শুরু করবে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত 5ই আগস্ট শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন। তার ভাগ্যে কি আছে তা এখনও পরিষ্কার নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে তাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এর মধ্যেই শেখ হাসিনার অন্যতম সহযোগী সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের তদন্ত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্বাহী পরিচালক AKM এহসান। সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এখনও অভিযোগ গঠন করা হয়নি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফুদ্দিন জামান বলছেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে উইচ হান্ট করা হচ্ছে, যার মধ্যে তিনিও পড়ে গেছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, কেন এই প্রতিবেদনটা এন্টি আওয়ামী লীগ অবস্থান আরও জোরদার করবে, বা বিশ্বের শক্তিশালী দেশগুলোতে এই মুহূর্তে আওয়ামী লীগের যে লবিং কানেক্টিভিটি ইউরোপীয় ইউনিয়ন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায়, তো সেটা একটা প্রভাব ফেলবে। এই কারণেই নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটাই ছিল যেভাবে একটি দেশের অর্থনীতিকে শুকিয়ে ফেলা হয়েছে, মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা ইমেজ যেটা এখানে চলে আসছে প্রতিবেদনের মাধ্যমে, যে দুর্নীতি। আপনারা জানেন যে পশ্চিমা দেশগুলোতে এগুলা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু।
সো মার্কিন যুক্তরাষ্ট্র মানে তারা যতদিন বাইডেন সরকার ক্ষমতায় আছে দিন শেষে হয়তো আরও বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করতে পারে। যেমন বাংলাদেশের এরকম প্রতিবেদন আমি জানি না এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী গণমাধ্যমগুলো এতটা মনোযোগ দিয়ে প্রকাশ করছে কিনা। তো আমরা যতদূর জানি আমাদের সরকারের সাথে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই গণমাধ্যমগুলোর ভালো একটা সুসম্পর্ক আছে। আর ইউনূস সাহেব যেটা করছেন বাংলাদেশের যেই মানে গুরুত্বপূর্ণ খবরগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলো কিন্তু প্রকাশ করছেন। আর এতে শেখ হাসিনা বা বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি যথেষ্ট নষ্ট হচ্ছে। এখন এটার বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান কি বা মানে কি বলবে সেটা হয়তো সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।